আল্লাহ তাআলা বলেন হজ্জের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক নম্বরে হজের সফরের ভিতরে তোমরা যখন হজ করতে যাইবা এক নম্বরে রাফাজ করবা না, অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে গেলেও ইহরামরত অবস্থায় স্বামী স্ত্রী সুলভ ব্যবহার করবা না। দুই নম্বর ওয়ালা ফুসুকা, কোন ফাসিকি কাজ, কোন কবিরা গুনাহ। আমি আমার নিজের চোখে দেখছি বাংলাদেশে হাজিরা রুমের ভিতরে মারামারি করতে, রুমে জেনে থাকবে একজন আরেকজনের সাথে ঝগড়া, হাতাহাতি, মারামারি, ফাঁস করতে গেছে। ফাসিকি কাজ করা যাবে না, অন্যায় অনাচার করা যাবে না, জুলুম করা যাবে না। ওইখানে ধাক্কায় মানুষ ফেলে দিয়া আপনার হাজরে আসওয়াদ জমা দেওয়ার কোনো বিধান নেই। স্বাভাবিক সিস্টেমে যদি আস্তে আস্তে গিয়ে পারেন, যেমন আমি দিয়েছি আলহামদুলিল্লাহ, কারো উপরে কোনো জুলুম করি নাই, আস্তে আস্তে গেছি, সুযোগ হয়েছে চুমা দেওয়ার চেষ্টা করছি, সুযোগ হইতো না দিতাম না, কিন্তু ওইখানে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। ওমান দাখালাহু কানা আমিনা, যে ঘরে ঢুকবার পর সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, ওখানে অন্যায় করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হজ্জ আশহুরুম মা'লুমাত। হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ইসলামের বুনিয়াদ পাঁচটা বিষয়। কয়টা? এক নাম্বার হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার কালিমা মানে ঈমান। দুই নাম্বার নামাজ। তিন নাম্বার যাকাত। চার নাম্বার হজ। পাঁচ নাম্বার রোজা। নাকি এই পাঁচটা বিষয়? তো এই পাঁচটা বিষয় হচ্ছে ইসলামের স্তম্ভ। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে হজ। ইসলামের কিছু ইবাদত মালি ইবাদত, কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত। সব